আজকে ফটোশপের দ্বিতীয় ক্লাস হতে চলেছে, অর্থাৎ আজকের ভিডিওটা পার্ট 2। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে ঠেলা দিয়ে কেটে দেবেন না, যতক্ষণ হবে দেখুন। এই ভিডিওতেও অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফটোশপ কি, ফটোশপের পরিচয় কি, ফটোশপে কিভাবে ওপেন করতে হয়, ফটোশপের মধ্যে কি অপশান আছে, কার কি কাজ, এইগুলো আপনারা দেখতে পেয়েছিলেন পার্ট 1-এ। আর আজকে পার্ট 2 হতে চলেছে। আজ পার্ট 2-এর মধ্যে দুটো টুল নিয়ে আমি কথা বলবো। দুটো টুল দিয়ে আপনাকে দেখাবো কি কি কাজ হয় আর কিভাবে কাজ করতে হয়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি যে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি, এবার যদি কোনো ফটো ওপেন করতে চাই এর মধ্যে, তাহলে কিভাবে ওপেন করতে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে 2-3 রকম পদ্ধতি দেখাচ্ছি, ঠিক আছে। যে পদ্ধতিটা আপনার ভালো লাগবে সেই পদ্ধতিতে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ফটো ওপেন করবেন। তো দেখুন, যদি আপনি এই ফাঁকা জায়গার উপরে ডবল ক্লিক করেন, মানে মাউসের বাঁ দিকের যে সুইচটা আছে ওই সুইচের উপর ডবল ক্লিক করেন, তাহলে আপনার সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করার পরে আমার ফোল্ডারগুলো ওপেন হয়ে গেল। এবার যেখানে আমি ফটোটা রেখেছি, মানে যে ফটোটার আমি কাজ করব, সেই ফটোটা আমি এখানে খুঁজবো, ঠিক আছে। এবার কোন ফোল্ডারে আপনি রেখেছেন সেই ফোল্ডারটা মনে রাখবেন, সেই ফোল্ডারটা খুঁজবেন, খোঁজার পরে সেই ফোল্ডারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে ফটোটা আপনি ওপেন করবেন সেই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এই ফটোটাকে আমি ওপেন করব। তো কি করছি, এই ফটোকের উপরে একবার ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কি হলো, সঙ্গে সঙ্গে আমার ফটোটা ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে গেল। তাহলে এটা একরকম পদ্ধতি, তাই না। আর রকম পদ্ধতি আমি আপনাকে দেখাচ্ছি। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। দেখুন, আর এক রকম পদ্ধতি হচ্ছে, যদি আপনি ফটোশপে ফটো ওপেন করতে চান, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান আছে, এই অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন 2 নম্বর অপশান ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই ক্লিক করে দিলেই সেম প্রসেস, আপনার যতটা ফোল্ডার বা ফাইল আছে সবগুলোই খুলে যাবে। এবার যেখানে ওই ফটোটা রেখেছেন, যে ফটোটার আপনি কাজ করবেন মনে মনে ভাবছেন, আপনি সেই ফটোকের উপর একবার ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ফটোটা ওপেন হয়ে যাবে। দেখুন, আমি আবারও চলে এসেছি, সেই ফোল্ডারটা খুলেছি। এবার আমি ফটোকের উপর একবার ক্লিক করলাম, ডান দিকে ওপেন বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, সঙ্গে সঙ্গে আমার ফটোটা ওপেন হয়ে গেল। তো আপনার যেরকম ভালো লাগে, যে পদ্ধতিটা আপনার ভালো লাগবে সেই পদ্ধতিতে আপনি ফটো ওপেন করবেন। আপনি বুঝতে পারলেন। তো আর এক রকমও পদ্ধতি আছে ফটো ওপেন করার, সবগুলো আমি আপনাকে দেখিয়ে দিই, যেহেতু আমি কিছু রাখবো না আমার ভিতরে, সব কিছু আপনাকে ক্লিয়ার বলে দেবো। তো দেখুন, আর এক রকম পদ্ধতি আছে কিবোর্ড থেকে, মানে শর্টকাট কি হিসেবে। কীভাবে, যদি আপনি কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করেন, তাহলে সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এবার যে ফোল্ডারে আপনি ফটো রেখেছেন সেই ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে যে ফটোটার আপনি কাজ করবেন সেই ফটোর উপর একবার ক্লিক করে ওপেন করে দিলেই সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারলেন। তাহলে 3 রকম পদ্ধতিতে ফটো ওপেন করলাম, কেমন কেমনভাবে বলুন তো দেখি। আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে ফাইল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে 2 নম্বর অপশান ওপেন বলে লেখা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে ওপেন হচ্ছে। আর একটা হচ্ছে এই ফাঁকা জায়গার উপরে ডবল ক্লিক করলে সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাচ্ছে। আর একটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি Ctrl+O প্রেস করি তাহলে আবারও সেই ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাচ্ছে। 3 রকম পদ্ধতি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে কাজগুলো দেখাই, যার কারণে ধরে নিন এই ফটোটা দিয়েই আমি কাজটা করব। তো এই ফটোটা আমি ওপেন করলাম। এবার আমি আপনাকে বলি, ফটো ওপেন করার পরে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যখনই আপনি ফটো ওপেন করবেন নর্মালিভাবে আপনার ফটোটা ফটোশপ সফটওয়্যারে ওপেন হবে। এবার যদি এই ফটোকের ডান দিকে লক্ষ্য রাখুন, উপরের দিকে এইখানে কিন্তু 3টে আইকন আছে, যেমন ফটোশপে আছে উপরের দিকে মিনিমাইজ, তারপর রেস্টোর অথবা ক্লোজ। তো এইখানে আপনি ফটোকের উপরেও দেখতে পাবেন, যেমন এই যে মিনিমাইজ, তারপর হচ্ছে রেস্টোর অথবা ডাউন অথবা ম্যাক্সিমাইজ, তারপরে এই যে ক্লোজ চিহ্ন। তো এই 3টের কাজ কি আমি আপনাকে বলি। যদি আপনি এই মাইনাসে ক্লিক করেন তাহলে আপনার ফটোটা লুকিয়ে পড়বে, মানে ফটোটা ওপেনই থাকবে কিন্তু সাইডে লুকিয়ে পড়বে। কিভাবে, এই যে দেখুন নিচের দিকে চলে এসেছে, আমি মিনিমাইজে ক্লিক করলাম আর ফটোটা নিচের দিকে চলে এসেছে। তো আবার ওই ফটোটাকে নিয়ে আসার জন্য আবার যদি এই যে মিনিমাইজ লেখা আছে না, রেস্টোর অফ লেখা আছে, এখানে ক্লিক করি, দেখুন আবার ফটোটা চলে আসলো। অনেক সময় আমাদের এগুলো কাজে লাগে কিন্তু। আর একটা জিনিস দেখুন, এই যে এখানে দেখুন ম্যাক্সিমাইজ বলে লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এবার আপনি ফটোটার কাজ করবেন, মানে সমস্ত কাজ এবার আপনি ফটোটার করতে পারবেন। ফটোটা রেডি হয়ে ওপেন হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার যদি আমি এই যে ক্লোজ চিহ্নতে ক্লিক করি, এই যে ক্লোজ চিহ্নটা আছে লাল হয়ে, এইখানে ক্লিক করলে এটা কেই না জানে, সবাই জানে। ওইটা যদি ক্লিক করি তাহলে ফটোটাই কেটে যাবে, তাই না। তো আমি তো ফটো কাটবো না, আমি তো কাজ দেখাতে এসেছি আপনাকে, তাই না। তো ফটোটা ওপেন থাক। তো আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম। এবার আমি আপনাকে দেখাই বাঁ দিকে যে টুলবারটা আছে, দেখুন বন্ধুরা,
এই টুল বারটাকে আপনি যেদিকে ইচ্ছা নিয়ে যেতে পারেন। কিভাবে? আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই চোখ আইকনটা যেটা আছে ফটোশপের, এই চোখ আইকনের উপরে যে ফাঁকা জায়গাটা আছে ব্লু কালার, এইখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে এসে টিপে ধরে যদি এরকমভাবে ডান দিকে নিয়ে আসেন, দেখেন এই টুল বারটা ডান দিকে চলে আসে। এবার আপনি এই জিনিসটাকে যেদিকে ইচ্ছা সেই দিকে নিয়ে রাখতে পারেন। তো এটা বেসিক্যালি বাঁ দিকেই থাকে, এইখানেই থাকে, এইখানে আমাদের থাকলে সুবিধা হয় কাজ করতে। তো আপনি এটা আপনার ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা আপনি রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এটা এখানেই রাখলাম। তাহলে এটাও আপনি বুঝতে পারলেন যে টুল বারটাকে মুভ করা যাচ্ছে, এদিক ওদিক নিয়ে যাচ্ছে, তাই না? তো দেখুন বন্ধুরা, এবার আমি আপনাকে বলি, আজকে আমি যে টুল দুটোর কাজ দেখাবো সেটা হচ্ছে মার্কিউ টুল আর একটা হচ্ছে মুভ টুল। মার্কিউ টুলে আমরা কি কি কাজ করতে পারি, কেমনভাবে কাজ করা হয় সেটা আপনাকে দেখাচ্ছি। মুভ টুলে কি কাজ করে বা এই টুলটা দিয়ে কিভাবে কাজ করে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আপনি দেখতে থাকুন, সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখুন, আমার মাউস পয়েন্টারের দিকে ফলো রাখুন, আমার কথার দিকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। তো এর আগে আমি একটা কথা বলি, যদি আপনি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনারা অনেক ক্লিয়ার হবেন এই চ্যানেল থেকে। তো চলুন এবার দেখুন, প্রথমে দেখাই আপনাকে এই মার্কিউ টুলটা কি। যখনই আপনি এই উপরে টুলবারের উপরে প্রথমকার টুলটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেখবেন এইখানে একটা লেখা চলে আসবে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। অথবা যদি আপনি কিবোর্ড থেকে এম প্রেস করেন শর্টকাট কি, তাহলে অটোমেটিক এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটাই সিলেক্ট হয়ে যাবে। তো এবার আমি আপনাকে বলি, এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের ভিতরে কিন্তু আরও 4টে টুল আছে, শুধুমাত্র একটা টুলই নয় এটা। এর ভিতরে কিন্তু আরও 4টে টুল আছে। সেটা কিভাবে দেখবেন, এইখানে যদি আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, দেখেন সঙ্গে সঙ্গে 4টে টুল চলে এসেছে বন্ধুরা। শুধুমাত্র একটা টুল দেখাচ্ছে, মানে উপরকার টুলটা দেখাচ্ছে, এরা শো করে। তো এর উপরে যদি রাইট ক্লিক করি তাহলে এরই ভিতরে আবার 4টে টুল দেখাচ্ছে। তো আমি প্রথমকার টুলটা দিয়ে বোঝাই, প্রথমকার টুলটা যেটা আছে এটা একটা একটা করে বোঝাচ্ছি, ওকে। তো দেখুন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটার ভিতরে যে টুলগুলো আছে সবই কিন্তু সিলেকশন করে, মানে ফটো সিলেক্ট করে কতটুকু অংশ নেবেন সেই অংশতে আপনি কাজ করবেন, ঠিক আছে। তো আমি আপনাকে না দেখালে আপনি বুঝতে পারবেন না। এই যে দেখুন, আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করলাম, দিয়ে প্রথমকার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বলে লিখেছে এইটাই ক্লিক করলাম। এবার আমি আপনাকে দেখাই, যখনই আপনি এটাতে সিলেক্ট করবেন, দেখবেন ফটোকের উপরে যখন মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেখবেন একটা যোগ চিহ্ন চলে এসেছে। যোগ চিহ্ন মানে এই যে দেখুন, যোগ চিহ্ন তো না, এটা ধারাকাঠি টাইপের, এটা আমি আপনাকে বোঝানোর জন্য যোগ চিহ্ন বলছি। তো ওদের ভাষায় এটা যোগ চিহ্ন নয়। আপনি সিলেকশনের কাজ করবেন কিভাবে দেখুন। তো ধরে নিন আমি এই যে গাছটা আছে এই গাছটাকে সিলেকশন করব, মানে এই গাছটাকে দিয়ে আমি কাজ করব কিভাবে। তো আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে সিলেক্ট করেছি, দিয়ে আমি গাছের যতটুকু এরিয়া ততটুকু একটু হালকা উপরের দিকে নিয়ে গেলাম। মানে এটা আন্দাজ করে নেবেন কেমনভাবে সিলেকশন করলে কতটা বড়োভাবে এটা কাটিং হচ্ছে বা সিলেকশন হচ্ছে, সেরকমভাবে আপনি উপরের দিকে নিয়ে আসবেন। এটা উপরের দিকে নিয়ে আসার পর আপনি যাই সিলেকশন করেন না কেন, সেই ফটো থেকে আপনি হালকা উপরে নেবেন এই মাউস পয়েন্টারটা, এই চিহ্নটা নেওয়ার পরে কি করবেন, মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে এরকমভাবে ড্র্যাগ করে টানবেন। দেখুন আমি এইভাবে টানলাম, টেনে কি করতে হবে, মাউস পয়েন্টারটাকে ছেড়ে দিতে হবে। বুঝতে পেরেছেন তো কীভাবে সিলেকশন করলাম। আবার আপনাকে একবার দেখাই, কন্ট্রোল জেড প্রেস করে এটাকে রিমুভ করলাম। দেখুন এই মার্কিউ টুলটা সিলেক্ট করার পরে আমি এই গাছটুকুনি নিব আর বাকি অংশগুলো নিব না। তো যার কারণে আমি গাছের উপর দিয়ে মাউস পয়েন্টারটাকে এরকমভাবে মাউসের বাঁদিকের সুইচে প্রেস করে ধরে যদি ড্র্যাগ করে এইভাবে টানি, দেখুন বন্ধুরা শুধুমাত্র গাছটুকুনি সিলেক্ট হয়ে গেল, দিয়ে মাউসটুকুনি ছেড়ে দিলাম। এবার কি হলো, যতটুকু অংশ আপনি সিলেক্ট করেছেন ততটুকু ব্লিঙ্ক করছে, দেখুন মানে অটোমেটিকভাবে সেগুলো চকচক করছে। তো এবার আমি আপনাকে বলি যে এটা কী হচ্ছে। এবার আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন, তো এটার মানে কি। এবার আমি যদি কোনো কাজ করি তাহলে কিন্তু এই সিলেকশনের ভিতরটুকুই কাজ হবে, বাকি অংশে কোনো জায়গায় কাজ হবে না। মানে যতটুকু আপনি দাগ দিয়েছেন এই দাগের ভিতরেই কাজ হবে, অন্য কোনো জায়গায় কাজ হবে না। তো সেটাও আমি আপনাকে প্রমাণ দেখাই। আমি তো এইভাবে চারকোনাভাবে সিলেকশন করলাম, এই গাছটাকে করলাম। তো এবার যদি আমি ধরে নিন এর ভিতরে কোনো একটা কাজ করব, তো আমি আপনাকে দেখানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলাম। মানে এটা একটু আলাদা কাজ, মানে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানোর জন্য, কার্ভস বাড়ানোর জন্য আমি কন্ট্রোল এম প্রেস করলাম। এরকম একটা বক্স চলে আসলো। এবার এই দাগটা থেকে ধরে আমি উপরের দিকে টানছি, মানে উপরের দিকে ঠেলে দিলাম। দেখুন শুধু তো গাছটার ভিতরেই কাজ হচ্ছে না। তো এখান থেকে আমি যদি নিচের দিকে টানি, দেখুন গাছের ভিতরটুকুই কিন্তু কাজ হচ্ছে। আপনি বুঝতে পেরেছেন এবার ক্লিয়ার হবে। যতটুকু সিলেকশন আছে ততটুকুর ভিতরেই কাজ হচ্ছে, বাকি অংশ কাজ হচ্ছে না। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখুন
এবার যদি আমি এই অংশগুলোয় কাজ করতে যাই, হবে এগুলোই? কখনোই হবে না। এই শুধুমাত্র এই সিলেকশন টুকুনিতেই কাজটা হবে। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করে দিলাম। আশা করি আপনি বুঝতে পারলেন। তাহলে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের এই প্রথম কাট টুলটার কাজ আপনি বুঝতে পারলেন। যতটুকু আপনি সিলেকশন করবেন ততটুকুর ভিতরে আপনি কাজ করতে পারবেন। এই 4 কোণা এইটা, তাই না? অনেক ফটো এডিটিং করার সময় আমাদের কাজে লাগে। আস্তে আস্তে আমি আপনাকে সব দেখিয়ে দেবো। শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওগুলো প্রতিটা ভিডিওই দেখবেন, তাহলে আস্তে আস্তে শিখে যাবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো এটার কাজ আপনি বুঝতে পারলেন। তো এটা আমি এখান থেকে Ctrl Z প্রেস করে দাঁড়ান, Ctrl-Alt-Z আমি ডিলিট করে দিলাম সব কিছুই। মানে আগে যা করেছিলাম সেটা আমি রিমুভ করলাম। তো এবার আমি এর ভিতরে দ্বিতীয় টুলটার কাজ দেখাই। দেখুন এটা কী লেখা আছে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটাও হচ্ছে আপনার ওই একই অবস্থা সিলেকশন করার। এটা কি হচ্ছিল, প্রথম কাটা 4 কোণাভাবে আসছিল, আর এটা আপনার গোল রাউন্ডে কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, ধরুন কোনো একটা বেল সিলেকশন করছেন, কোনো একটা ফল সিলেকশন করছেন, কারো মাথা সিলেকশন করছেন। ওকে, অনেক রকম পদ্ধতি আছে। এই গোলটা যখন আপনার গোল কোনো জিনিস সিলেকশন করার প্রয়োজন হবে তখন আপনি এই গোলটাই সিলেক্ট করবেন, দিয়ে এইভাবে সুন্দর করে দেখুন এর উপরে ড্র্যাগ করে ধরে দেখুন যতটুকু অংশ আমি নিব ততটুকু আমি সিলেকশন করছি। এই যে এতটুকু নিলাম, এতটুকু সিলেকশন হলো। এবার আমি সেম প্রসেস এটাকে আমি গাছের উপরে নিয়ে আসলাম। এই গাছের এই মাথাটুকু নিব। ঠিক আছে, এই গোলটা যখন হয়ে যাবে আপনি কিবোর্ডের অ্যারোগুলো প্রেস করে করেও সোজা করতে পারেন কতটুকু অংশ আপনি নেবেন। তাহলে এটার কাজ ওই সিলেকশন, যতটুকুর মধ্যে গোল হয়ে যাচ্ছে ততটুকুর ভিতরেই কাজ হবে, অন্য কোনো জায়গায় কাজ হবে না। সিলেকশন করলেন যতটুকু ততটুকুর ভিতরে কাজ হবে, বাকি জায়গায় যেগুলো সিলেকশন হয়নি সেইগুলোই কাজ হবে না। আশা করি এই মার্কিউ টুলের দুটো কাজ আপনি বুঝতে পেরে গেলেন। তো এটাকে আমি রিমুভ করলাম। এবার আমি আপনাকে দেখাই এর ভিতরে আরও যে দুটো টুল আছে, এই দুটো কী টুল, একটা আছে সিঙ্গেল রো মার্কিউ টুল আর একটা হচ্ছে সিঙ্গেল কলম মার্কিউ টুল। এগুলো হচ্ছে যদি আমি এগুলো ক্লিক করি, আমি আপনাকে বলি, আমি যদি এর উপরে ক্লিক করে দিই তাহলে এটা সঙ্গে সঙ্গে এরকম দাগ চলে আসবে। দাগ আসার পরে 2 ভাগ হয়ে যাবে। এবার যে কোনো একটা ভাগ আপনি সিলেকশন করতে পারবেন, যে কোনো একটা ভাগে আপনি কাজ করতে পারবেন। কিভাবে? এই যে দেখুন, এই যে সিঙ্গেল রো, এটা কেমন দাগ আছে, আইকনটা দেখুন, আইকনটা এরকম লম্বালম্বি আছে। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা লম্বালম্বিতে সিলেকশন হবে। আর এই সিঙ্গেল কলম যেটা আছে এটাই যদি আমি ক্লিক করি তাহলে ওটা এরম সোজাসুজিভাবে একটা দাগ চলে আসবে, 2 ভাগ হয়ে যাবে। মানে ফটোটা এ ভাগ ও ভাগ করার জন্য, 2 ভাগ করার জন্য। তো আমি আপনাকে এখানে বলবো আমাদের এই দুটো টুল ততটা কাজে লাগে না, যতটা কাজে লাগে এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের এই প্রথম কাজ দুটো। বুঝতে পেরেছেন? তাহলে এটাও আপনি বুঝতে পারলেন। তো এবার আমি আপনাকে দেখাই মুভ টুলের কাজ। দেখুন বন্ধুরা, মুভ টুল মুখে বললেই বোঝা যাচ্ছে যে মুভ মানে কি। মুভ মানে হচ্ছে এদিক থেকে আরেক দিক যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই না? এটাকেই মুভ বলা হয়। তাহলে আমি আপনাকে সেটা দেখাই ভালোভাবে, যার কারণে এখান থেকে ফাইল একটা ক্লিক করলাম, দিয়ে ওপেন লেখাটায় ক্লিক করে একটা ফটো ওপেন করছি আপনাকে দেখানোর জন্য। দাঁড়ান, আমি একটা কি ফটো ওপেন করি, এখানে অনেক ফটো আছে, এই ফটোটাই ওপেন করছি আপনাকে দেখানোর জন্য। দেখুন দুটো ফটো ওপেন হয়ে গেল। এটাকে আমি একটু ছোট করে নিলাম এই ধারে। আমি আপনাকে সব দেখাবো, দুটো টুলের কথা বলছি, সেই দুটো টুলের কাজ কিন্তু দেখাচ্ছি আপনাকে। তো আমি মুভ টুলের কাজ আপনাকে দেখাচ্ছি। ওকে, তো ধরে নিন দুটো ফটো ওপেন আছে, মানে এই ফটো থেকে যদি আমি এই ফটোটাকে এই ফটোকের উপরে নিয়ে যেতে চাই, মানে যে কোনো জায়গা থেকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন কোনো জিনিসকে নিয়ে যাবেন ফটোশপের মধ্যে, তখন কিন্তু আপনাকে আগে মুভ টুলে সিলেক্ট করতে হবে। মুভ টুলে সিলেক্ট করলাম, দিয়ে ফটোকের উপর ক্লিক করলাম, দিয়ে যেখানে নিয়ে যাব সেইখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখুন সেইখানে ওপেন হয়ে গেল, তাই না? তো এটা আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাই। ধরে নিন আবারও আমি এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটাই সিলেক্ট করলাম। ঠিক আছে, এই 4 কোণায় ঘরটা, এটা সিলেক্ট করার পরে গাছটুকুনি আমি নিচ্ছি, গাছটুকুনি নিলাম। এবার শুধুমাত্র এই গাছটুকুনি অন্য একটা ফটোকের উপরে দিব। তো আমি এই গাছটুকুনি আগে সিলেক্ট করছি। দেখুন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করে, এই যে কোথায় গেল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করলাম, দিয়ে গাছটুকুনি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কী করলাম, মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পরে যতটুকু সিলেক্ট করেছি সেই সিলেক্টের মিডল পয়েন্টে মাউস পয়েন্টারটা রেখে ড্র্যাগ করে ধরে এই যে দেখুন এই ফটোকের উপরে ছেড়ে দিলাম। বুঝতে পারলেন? দেখুন গাছটুকুনি চলে আসলো এর মধ্যে। তাহলে মুভ টুলটা আমাদের কিন্তু সব থেকে বেশি দরকার হয়। মুভ টুলটা কিন্তু আমাদের সব থেকে বেশি ব্যবহার হয় বন্ধুরা ফটোশপের মধ্যে। আপনি ফলো করবেন, খেয়াল করবেন, মুভ টুলে কিন্তু অনেক রকম কাজ করা হয়। ওকে, তাহলে আপনি বুঝতে পারলেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ আর মুভ টুলের কাজ। মুভ টুল হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন কোনো জিনিস নিয়ে যাবেন তখন মুভ টুলে ক্লিক করে সেটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে যাবেন। আশা করি এটাও আপনি বুঝতে পারলেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখালাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ আর মুভ টুলের কাজ।
আগামী দিনে যে ভিডিওগুলো আসবে বন্ধুরা, এক কল থেকে আমি আস্তে আস্তে সব দেখিয়ে দেবো। একদিনেই যদি সব কিছু দেখিয়ে দিই ভিডিওটাও অনেক বড় হবে, আবার আপনার বুঝতেও অসুবিধা হবে, যেটা আমি মনে করি। ঠিক আছে, যাতে এক দেখাতেই বুঝতে পেরে যাই আর যাতে অল্প অল্প করে বোঝা যায়, সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। ঠিক আছে, তো এইভাবে শেখালে কয়জন না বুঝতে পারবে। তো আজকের মতোই আমি এখান থেকেই ভিডিওটা ফিনিশ করছি। আগামী দিনে যে ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা ফলো রাখবেন। এই ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে এই ছোট্ট মানুষটার ভিডিওগুলো একটু দেখবেন। আশা করি আপনি এই ছোট ভিডিও থেকে অনেক বড় বড় জিনিসও জানতে পারবেন। আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। তো যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই আগামী দিনে পার্ট 3 আসবে, অবশ্যই ভিডিওটাকে ফলো রাখবেন, দেখবেন। আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।